গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 90 লক্ষ, আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। 200 কোটি মুসলমান যদি একটাবার লিল্লাহে তাকবীরের আওয়াজ দিত, তাহলে ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতাদের উপরে হামলা করার মতো দুঃসাহস ইসরায়েলের হতো না। শুধু তাই নয়, আজকের গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র। এই 57টি মুসলিম রাষ্ট্র যদি একবার আমফান ঝড়ের মতো ঝড় সৃষ্টি করতে পারত, তাহলে এই ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের মতো ডিলেট হয়ে যেত। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও গো মেহেরবান, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিনের গাজাতে আজ মরছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে, একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান, একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, হায় হায় দাও হে মেহেরবান। সম্মানিত ভাইরা আমার, ফিলিস্তিনের মুসলমানদের আত্মচিৎকারে যেন আজ আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তারা বলছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার নামাজ হলো 5 ওয়াক্ত, আর আমাদের নামাজ হলো 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, সঙ্গে আছে জানাজা। একান্ত আপন জনেরা আমার, এই পৃথিবীর সব চাইতে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। আজ ইসরায়েল ফিলিস্তিনের শিশুদেরকে নির্মমভাবে হত্যা করে পিতার কাঁধে সন্তানের লাশের বোঝাকে ভারী করে দিয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, স্পষ্টভাবে বলতে চাই, আজকের গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 90 লক্ষ, আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। 200 কোটি মুসলমান যদি একটাবার লিল্লাহে তাকবীরের আওয়াজ দিত, তাহলে ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতাদের উপরে হামলা করার মতো দুঃসাহস ইসরায়েলের হতো না। শুধু তাই নয়, আজকের গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র। এই 57টি মুসলিম রাষ্ট্র যদি একবার আমফান ঝড়ের মতো ঝড় সৃষ্টি করতে পারত, তাহলে এই ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের মতো ডিলেট হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু অতি আফসোসের সঙ্গে বলতে হয়, সম্মানিত ভাইয়েরা আমার, আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ তারা নীরব, নিথর, নিস্তব্ধ হিমালয়, হিমশীতল হিমালয় বরফে পরিণত হয়ে গেছে। আর তারা আবাবিল পাখির অপেক্ষা করতেছে, কখন আবাবিল পাখি আসবে। একান্ত আপনজনেরা আমার, আবরাহা ঘোষণা করলো, আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করে দিতে চাই। আল্লাহ বলেন, আয় আয় আয়, খেলা হবে মিনা এবং মুজদালিফার মাঝখানে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যারাই বলেছিল খেলা হবে, তারাই কিন্তু খেলার মাঠ ছেড়ে চিরদিনের মতো পালিয়েছে। ফুটবল খেলা যখন হয়, কোনো প্লেয়ার যখন খেলার নিয়ম ভঙ্গ করে, রেফারি কিন্তু তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে। যদি সতর্ক না হয়, লাল কার্ড দেখিয়ে জিনেদি জিদানের মতো বিশ্বকাপের মাঠ থেকে বের করে দেয়। ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান মেহমান উনিও কিন্তু একজন উল্লেখযোগ্য আলেম। ওনারা সহ আমরা সকলে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেছি, কিন্তু ওরা বলেছে খেলা হবে। কি বলেছে? আর একটু জোরে বলেন। কিন্তু না না না, ওরা বলেছে খেলা হবে। আল্লাহ বলেন, আমি 5ই আগস্টে ফাইনাল খেলা খেলতে চাই। আমার আল্লাহ যখন ফাইনাল খেলা খেলে, তখন হাফ টাইমের মধ্যে গোল দিয়ে দেয়। কত টাইম? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেনাবাহিনী প্রধান বললেন, ম্যাডাম আর সময় মাত্র 45 মিনিট। কত মিনিট? তাহলে
বোঝা যায় যারা বলেছিল খেলা হবে তারাই আজকের খেলার মাঠ থেকে পালিয়েছে। আল্লাহ বলেন সাইহুসামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই বিজয়ের পতাকা ও নবী আপনার হাতে চলে আসবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এবং তাদের উত্তরসূরিরা পেছনের দরজা দিয়ে দিল্লি পালাতে বাধ্য হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ইমানের চেতনায় উজ্জীবিত হতে হবে। কিসের চেতনায়? হামজার বুক হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুক হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। হামজার বুক হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে, সাইদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে ডাক বুলেটের ফুল ফুটেছে। তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুক হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুক হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ইমানের পথে চলার কারণে রাসূলের আপন চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। সুতরাং শুধু কোরআনের পাখি নয়, আজকের আমার দেশের বিপ্লবী ছাত্র জনতাদেরকে পাখির মতো গুলি করে নৃশংসভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। পুলিশের গাড়িতে লাশগুলো উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে শ্মশানে পরিণত করেছে। সুতরাং আরেকটি বার যদি আমাদের আইনা ঘরে যাওয়ার দরকার হয়, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা যেতে রাজি আছেন, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আবরাহা ঘোষণা করল আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করতে চাই। আল্লাহ বলেন আয় আয়, খেলা হবে মিনা এবং মুজদালিফার মাঝখানে। কোন জায়গায়? কি কথা বলেন না কেন? মিনা এবং মুজদালিফার মাঝখানে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফ ধরে ধরে বললেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, আবরাহা 60,000 সৈন্যবাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করবার জন্য এসেছে, কিন্তু না না না, এত বড় বিশাল বাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। ওগো আল্লাহ, ঘর তো তোমার, তুমি ঘরকে রক্ষা করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীর আগমনের 50 দিন পূর্বের ঘটনা। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফ ধরে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এইবার আবরাহা ঘোষণা করলো আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করে দেব। আল্লাহ বলেন আয় আয়, মিনা এবং মুজদালিফার মাঝখানে চলে আয়। মিনা মুজদালিফার মাঝখানে যখনই 60,000 সৈন্য সামন্ত নিয়ে হাজির হয়ে গেল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে কমান্ড করলেন, আমার সঙ্গে পড়েন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে হলো দলে দলে ঝাঁকে ঝাঁকে, দলে 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 ঝাঁকে ঝাঁকে। ভাইরা আমার, পাখিগুলা যখন দুই পায়ে দুইটা করে কঙ্কর, মুখের উপরে নিলেন একটা কঙ্কর, মুখের ভিতরে একটা, আর দুই পায়ে দুইটা পাথর কোনা নিয়ে যখন আকাশে উঠতেছে, ঠিক এমন সময়, ঠিক এমন একটা মুহূর্তে আবরাহা বারবার অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। ও মনে করছে তো সাইবেরিয়ার অতিথি পাখি। কি পাখি? সম্মানিত ভাইরা আমার, এবার পাখিরা আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ,
আমাদের মুখের ভিতরে একটা কঙ্কর, দুই পায়ে দুইটা কঙ্কর, এইগুলা দিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন, ওরে শোন, তোদের দায়িত্ব হলো পাথর কণাগুলো জমিনের মধ্যে ফেলে দেওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো এইগুলাকে অ্যাটম বোমায় পরিণত করে দেওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, একের পর এক কঙ্কর গুলো যখন নিক্ষেপ করতে লাগলো, নিক্ষেপ করতে যদিও দেরি হচ্ছে, কিন্তু এটা অ্যাটম বোমায় পরিণত হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। সে আল্লাহ আজও আছে না নাই? তাম বিশ্বের মুসলিম উম্মাহ আজকের বলা শুরু করেছে, ফিলিস্তিনের মুসলমানের উপরে যে আক্রমণ করছে, কেন আল্লাহ তাআলা এখনো আবাবিল পাখি পাঠায় না? ভাইয়েরা আমার, আমি গভীরভাবে ভেবে দেখলাম, আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায়, তাহলে এই গোটা পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র প্রধানের উপরে মারবে, এতে কোনো সন্দেহ নাই।